আল্লাহ তাআলার জন্য, সব কিছু আল্লাহ তাআলার জন্য। এতক্ষণ যাবৎ আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, অথবা শুধু ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বান্দা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে এই নিয়ামত দিয়ে তার মৃত্যুর পরে নাজাতের উসিলা হয়ে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যু হওয়ার সাথে সাথে তার সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার কবরে জিকিরের আমলের সওয়াব জমা হবে না, কোরআন তেলাওয়াতের আমলের সওয়াব জমা হবে না, নামাজের সওয়াব জমা হবে না, হজের আমলের সওয়াব জমা হবে না। কিন্তু দুনিয়ায় থাকতে যদি তিনটা আমল করে থাকে, তাহলে তার মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে সে তার সওয়াব পাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। কেউ যদি দুনিয়ায় থাকতে সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ করে, সদকায়ে জারিয়ামূলক যদি কোনো কাজ করে, তাহলে এই সদকায়ে জারিয়ার সওয়াব সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত সে কবরে শুয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তার কবরের সওয়াব জমা হইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা, এই যে মসজিদ, এই মাদ্রাসায় কত হাফেজ কোরআন শিখতেছে, কত আলেম আল্লাহ তাআলার দ্বীন শিখতেছে। এই মাদ্রাসার ভিতরে যারা দান করতেছে, এই মাদ্রাসায় যারা খেদমত করতেছে, এই মাদ্রাসায় যারা টাকা পয়সা দিতেছে, এই মাদ্রাসার জন্য যারা ফিকির করতেছে, তাদের এই কাজগুলা মৃত্যুর পরে সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। বলি সুবহানাল্লাহ। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। তাহলে দুনিয়া তো ছাড়তেই হবে। যে আমল করলে আমার মৃত্যুর পরেও আমার আমল নামার সওয়াব জমা হইতে থাকবে, ওই আমলগুলো আমাদের করে যেতে হবে। অথবা এমন ইলম শিখলো যে ইলম দ্বারা উপকৃত হয়, যে ইলম দ্বারা উপকৃত হয়। সদকায়ে জারিয়ার মতো আরেকটি সওয়াবের কাজ হলো যে ইলম দ্বারা উপকৃত হয়, নিজে ইলম শিখছে, আবার ইলম শিখাইছে, আমার ছাত্র আবার ইলম শিখাইছে, আমার ছাত্র আবার ইলম শিখাইছে। সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই সওয়াব তার কবরে জমা হইতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তার কবরে এভাবে সওয়াব জমা হইতে থাকবে। 3 নাম্বার হলো রাসূল বলেন, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লা। নেক সন্তান, যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তোহফা উপহার হিসেবে দান করছেন, ওই সন্তান যখন নেক সন্তান হবে, ওই নেক সন্তান যখন মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, ওই সন্তান আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নিয়ামত আমার আপনার জন্য জান্নাতের উসিলা হবে। এজন্য বলা হয় নেক সন্তান আখিরাতের পুঁজি। নেক সন্তান কিসের পুঁজি বলেন? আখিরাতের পুঁজি। আল্লাহ তাআলা যদি সন্তান দান করেন, কিভাবে তাকে বড় করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ হওয়ার পরে কোলে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সুন্দর ফুটফুটে একটা সন্তান দান করলেন। সাহাবী বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিকে কোলে নিলেন। নিজের নাতিকে কোলে নিয়ে তিনি প্রথমে নিজের নাতির কানে আযানের শব্দগুলো শোনায় দিলেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতিকে কোলে নিয়ে আযানের শব্দগুলো শোনায় দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে সন্তান দান করেন, প্রথমে তার কানে আযানের শব্দগুলো শোনায় দিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিম আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা ভুলে যাই, আমরা আমাদের সন্তান পাইয়া, আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের উপরে 1 নাম্বার দায়িত্ব ছিল সন্তানের কানে, ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দেওয়া, আল্লাহর বরত্বের কথা শোনায় দেওয়া। এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পুত্র সন্তান দান করছেন। আমি বড় আনন্দিত হলাম। আমি আমার সন্তানকে আমার কোলে নিয়ে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার সন্তান, এ নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সুন্দর একটা নাম রাখলেন। নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ বলি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের সুন্দর একটা নাম রাখলেন, নাম হলো ইব্রাহিম। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা টুকরা নিয়ে আমার সন্তানের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা আমার সন্তানের মুখের তালুর মধ্যে লাগায় দিলেন। আমার সন্তানের প্রথম খাবার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক। বলি সুবহানাল্লাহ। তাহলে তাহনিক বলে এটাকে শরীয়তের পরিভাষায়। তাহনিক করা সুন্নাহ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহনিক করা সুন্নাহ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা সন্তান নিয়ে আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সন্তান নিয়ে আসছেন। নিয়ে এসে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এ আমার সন্তান, একটু আমার সন্তানকে কোলে নিয়া একটু তাহনিক করায় দেন। আমার সন্তানের পেটের ভিতরে এখনো পর্যন্ত কোনো খাবার যায় নাই, একটু আমার সন্তানকে তাহনিক করাইয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী হযরত ওমর, যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যায় ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হেঁটে যায় না। আল্লাহু আকবার বলি। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানাই দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে একটা কথা বের করেন আর আসমান থেকে সেই ফয়সালা এসে যায়। সুবহানাল্লাহ বলি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাথর দেখা যায় নাম হলো মাকামে ইব্রাহিম। ইয়া রাসূলুল্লাহ, এই পাথরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন আছে। আমার মন চায় এই পাথরকে সামনে রেখে একটু নামাজ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, তোমার মন চাইলেই হবে না। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই যে তুমি এই পাথরকে সামনে রেখে নামাজ পড়বা। একটু পরেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
কোরআনে কারীমের আয়াত নিয়ে আসলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, বলি সুবহানাল্লাহ। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জবান দিয়ে বের করছেন আমার মন চায় নামাজ পড়তে, কিন্তু আসমানের মালিক কি দিয়ে দিলেন? ফয়সালা দিয়ে দিলেন যে হ্যাঁ, এখানে এই জন্য তাওয়াফকারী 7 চক্কর দেওয়ার পরে এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে কয় রাকাত নামাজ পড়ে? এই 2 রাকাত নামাজ পড়া কি ওয়াজিব। তো হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, এ আমার সন্তান, একটু আমার সন্তানকে তাহনিক করায় দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে তাহনিক করায় দিয়েছেন। জানা গেছে পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের শ্রেষ্ঠ আলেম বুজুর্গ বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। তাহলে সন্তান হওয়ার পরে প্রথমে আমাদের কাজ হলো তার কানে আজানের শব্দগুলো শোনায় দাও। 2 নাম্বার কাজ হলো তার সুন্দর নাম রাখা। 2 নাম্বার কাজ হলো তাহনিক করানো। 3 নাম্বার কাজ হলো যে সন্তানের সুন্দর একটা নাম রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতির পক্ষ থেকে আকিকা করলেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সন্তান যদি হয় তাহলে তোমরা আকিকা করো এবং তার মাঝে যে কষ্টদায়ক বস্তু আছে ওই বস্তুগুলাকে তোমরা দূর করে দাও। তাহলে সন্তানের আরেকটা হক হইল, প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তার সন্তানের আকিকা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আকিকার মাধ্যমে সন্তানের বালা মুসিবত দূর করে দেন, বলি সুবহানাল্লাহ। আকিকা যে বকরিটা দিব অথবা যে ছাগলটা দিব, অনেক মা আছে বাবা আছে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে কোন জায়গায় আকিকার পশুটা দিলে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হবে। তাহলে দেখা যায় দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো তারা যারা কোরআন শিখে ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে অপরকে শিখায়। তাহলে কুরবানি অথবা আকিকা সন্তানের পক্ষ থেকে দেওয়া হলে চেষ্টা করব মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য, কারণ এখানে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিরা থাকে, বলি সুবহানাল্লাহ। খাবার খাওয়ানো এটা অনেক বড় ইবাদত। আরব দেশে যারা কাফের ছিল, অমুসলিম ছিল, তারাও চিন্তা করত যে আমি কিছু মেহমানদারি করাবো এবং তারা নিয়ত করত যে সবচেয়ে ভালো যে সবচেয়ে উত্তম যে তাকে একটু মেহমানদারি করাবো। মক্কার কাফের একবার কাট্টা কাফের, সে গোটা মক্কায় তালাশ করে দেখলো যে মক্কার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম ব্যক্তি আর কেউই নাই, সুবহানাল্লাহ বলি। এই জন্য কাফের পর্যন্ত মক্কার সবচেয়ে উত্তম, শুধু মক্কার উত্তম নয়, আল্লাহ তাআলা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মর্যাদা যাকে দিয়েছেন তাকে নিয়ে কাফেররা পর্যন্ত মেহমানদারি করাইছেন, সুবহানাল্লাহ। হাদিসে আসছে, তুমি খায়ও না, তবে তোমার সাথে যেন একজন নেককার লোক খানা খায়। এই জন্যে যারা মাদ্রাসার মধ্যে মেহমানদারি করে তারা তো নেক লোককে কি করলো? মেহমানদারি করলো। এজন্য এই কাশীপুরবাসী যারা আছে তাদের জন্য রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাশীপুর এলাকায় কাশীপুর মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছেন। এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, সকল বলি আমিন। তো যেটা বলতেছিলাম, সন্তান কার দেওয়া নেয়ামত? জোরে বলেন, কার দেওয়া নেয়ামত? সন্তানকে দিন শিখাইতে হবে, আল্লাহর বরত্ব শিখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, যে সূরার নাম হলো লুকমান, সূরাতুল লুকমান। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের কলিজার টুকরা সন্তানকে কিছু উপদেশ করছে, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পছন্দনীয় নসিহত গুলা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে তোমরা, আল্লাহ তাআলার সাথে তুমি শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা জুলুম, মহা অন্যায়। তাহলে সন্তানকে শিরক মুক্ত রাখা এটা কার দায়িত্ব বলেন? প্রত্যেকটা মা বাবার দায়িত্ব, যে আমার সন্তান শিরক থেকে মুক্ত থাকবে, আমার সন্তান যেন শিরক থেকে বেঁচে থাকে। কারণ শিরক এমন এক মহা অপরাধ যেটা করলে আল্লাহ তাআলা এই বান্দাকে মাফ করেন না। আল্লাহ তাআলা শিরককারীকে আল্লাহর জাহান্নামে দিয়ে দিবেন, বলি নাউজুবিল্লাহ। আমাদের জমানার মায়েরা সন্তানকে শিরক থেকে বেঁচে থাকা শিখায় না। আমাদের মায়েরা তারা শিখায় তাদের সন্তানদেরকে মোবাইল হাত দিয়া সে খানা খাওয়াইতে থাকে। কি বলেন, খানা খাওয়ায় কি খাওয়ায় না? একটু নিজে মোবাইল দেখে সারাদিন নিজে মোবাইল নিয়ে ব্যস্ত, সন্তানকে খানা খাওয়ায় তাও মোবাইল দিয়া। অথচ খানা খাওয়ানোর সময় সে যদি মা যদি চায় তার সন্তানকে তাওহীদ শিখাবে, আল্লাহর একাত্মবাদ শিখাবে। কিভাবে শিখাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিখানোর পদ্ধতি হলো এই, ও সন্তান আমার, তোমাকে এখন ভাত খাওয়াইতেছে কি দিয়া? তোমাকে ভাত খাওয়াইতেছি মাছ দিয়া। জানো এই মাছটা কোথায় থেকে আসছে? হয়তোবা কোনো পুকুরে ছিল, নদীতে ছিল, অথবা সাগরে ছিল। এই সাগরের মধ্যে এই মাছ দিয়েছেন কে? জোরে বলেন কে? সন্তানকে বলবে সাগর থেকে জেলে এই মাছ ধরেছে, এরপরে তাকে বাজারে নিয়ে আসছে। তোমার বাবা অত্যন্ত মহাব্বত করে বাজার থেকে যাচাই বাছাই করে তোমার জন্য এই মাছ নিয়ে আসছে। এরপরে এটাকে রান্না করা হয়েছে। এরপরে এখন তোমার সামনে লোকমা হিসাবে তোমার মুখের ভিতরে উঠেছে। ওই যে সাগরে এই মাছ ছিল অথবা নদীতে এই মাছ ছিল, ওই মাছ জেলের জালে কে পৌঁছে দিয়েছেন? জোরে বলেন, কে পৌঁছে দিয়েছেন? আবার জেলের কাছ থেকে আবার বাজারে পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। আবার বাজার থেকে ঘর পর্যন্ত কে পৌঁছে দিয়েছেন? রান্না করার শক্তি কে দিয়েছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই মাছের রিজিক রাখছেন। তুমি যে ভাত খাইতেছো, এই ভাত হয়েছে জমিনে, এটা এক সময় বীজ ছিল, এরপরে চারা হয়েছে, এরপরে এটা ধান হয়েছে, এরপরে এটাকে কৃষকরা এটাকে শ্রম দিয়া এটাকে কেটেছে, এরপরে এটাকে পরিষ্কার করছে, এরপরে বাজারে পাঠাইছে, বাজার থেকে আমরা কিনেছি, রান্না হয়েছে, রান্নার পরে তোমার মুখে এখন লোকমা এই চাল দিয়েছেন কি? আল্লাহ তাআলা বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। প্রত্যেকটা মানুষ যেন সে তার খাবারের দিকে লক্ষ্য করে। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা। এইভাবে মা তার সন্তানকে আল্লাহ তাআলার কুদরতের ঘটনা বলে বলে তাকে খাবার শিখাইবে। কি বলেন? যদি প্রত্যেকটা মা তার সন্তানকে আল্লাহ তাআলার কুদরতের কথা বলে বলে খাবার খাওয়ায়, ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলবো, ইনশাআল্লাহ এটা তাজরিবার আমল, পরীক্ষিত আমল। সন্তান মোবাইলের দিকে তাকায় না, সন্তান খাওয়ার সময় আসলে বলে, মা একটা গল্প বলো, যে গল্পের মধ্যে শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? তিনটা বিষয় শিক্ষা দাও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয় সবাই ফিতরাতের উপরে ভূমিষ্ঠ হয়। তার ভিতরে ইসলাম গ্রহণ করা, ভালো জিনিস গ্রহণ করার যোগ্যতা নিয়ে সে দুনিয়াতে আসে। ফা আবুহুমা ইউআফিদানিহি আও ইউনাসসিরানি। অতঃপর প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, তাকে ইহুদি বানায়, তাকে অগ্নি পূজক বানায়। আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলেন, তোমরা দেখো না, যখন একটা উটের বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন সে পূর্ণ আকৃতি নিয়ে ভূমিষ্ঠ হয়। তার কান কাটা থাকে না, তার গলায় মালা থাকে না, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় অনেকে অনেক কারণে উটের কান কেটে দেয়, উটের গলার মধ্যে মালা পরায় দেয়, কিন্তু উটটা কিন্তু পূর্ণাঙ্গভাবেই সে ভূমিষ্ঠ হয়েছে। তেমনি ভাবে প্রত্যেকটা সন্তান সে ওলি হওয়ার যোগ্যতা নিয়ে এরপরে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলি। এরপরে মা বাবা তাকে যেদিকে ডাইভার্ট করে, মা বাবা তাকে যেদিকে নিয়ে যেতে চায় ওই দিকেই সে যাইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ে শিক্ষা দাও। কয়টা বিষয়ে? জোরে বলেন, কয়টা বিষয়ে? তিনটা বিষয়ে। এক নাম্বার হলো হুব্বি নাবিয়িকুম। হুব্বি নাবিয়িকুম, তোমাদের নবীর মুহাব্বত শিক্ষা দাও। তোমার নবীর মুহাব্বত শিক্ষা দাও। নবীর মুহাব্বত কিভাবে শিক্ষা দেব? সন্তান যখন খানা খায় তখন সন্তানকে বলবো, সন্তান তোমার মুখে লোকমা নিবা, লোকমা নেওয়ার আগে বিসমিল্লাহ বলবা। এই প্রাথমিক শিক্ষাটা কার কাছ থেকে পায়? জোরে বলেন, কার কাছ থেকে পায়? মায়ের কাছ থেকে পায়। এই জন্যই তো জ্ঞানী গুণীগুণ বলেছেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। এই জন্য একজন মা যদি দিনদার হয় তাহলে ঘরের সবাই দিনদার হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? রাসূল বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মুহাব্বতের কথা শিখাও। বাবা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে যতক্ষণ বসা থাকেন ততক্ষণ পর্যন্ত বাবার সাথে সন্তানও বসে থাকে। সন্তান বোঝায়, সন্তানকে বোঝায় ইনি হলেন রাসূলুল্লাহ, তাকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সেজন্য আমি রসুলকে মোহাব্বত করলো, আর যে আমি রসুলকে মোহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার সন্তান যদি রসুলের সুন্নতের মোহাব্বতকারী হয়, আমার সন্তান যখন জুতা পরবে তখন বলবো, ডান পায়ের জুতা আগে পরো। এটা কার সুন্নত? জোরে বলেন, কার সুন্নত? ডান পায়ের জুতা আগে পরা, বাম পায়ের জুতা পরে পরা। আমার সন্তান যখন মসজিদে যাবে তখন আমার সন্তানকে শিখাইব, তুমি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করো, মসজিদ থেকে বের হইবা বাম পা দিয়ে মসজিদ থেকে বের হইবা, বাথরুমে যাইবা বাম পা দিয়ে প্রবেশ করবা। সন্তানকে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখাইব, সন্তানের সাথে রাসূলের মুহাব্বত হয়ে যাবে। আল্লাহ তাআলার কুদরতের কথা বলতে গেলে তখন সন্তানের সাথে আল্লাহ তাআলার সাথে একটা মুহাব্বত হয়ে যাবে। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মজলিস থেকে উঠে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট্ট একটা বাচ্চা বসা আছে।
আল্লাহ রসুল বললেন, ওই যে তোমার বাবা চলে যাচ্ছে, তুমি এখনো কেন আমার সামনে বসা আছো? সাহাবী, ছোট্ট সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী উহিব্বুকা, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলি। ছোট্ট সাহাবী, কিন্তু তিনি বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি ভালোবাসি, আমি আমার বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিলেন, তোমার মতো উম্মত রেখে আমি জান্নাতে যাব না। হাসরের ময়দানে আমি তোমার মতো উম্মত নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলি। সন্তান নেক হওয়ার জন্য দোয়া করতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান নেক হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ, আমাকে তুমি নামাজ কায়েমকারী বানাও। ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ নামাজ কায়েমকারী বানাও। বুকে হাত দিয়ে বলেন, কয়দিন আপনি মসজিদের মুসল্লায় বসে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার সন্তানকে তুমি নামাজ কায়েমকারী বানাও। আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি না, অথচ সন্তানদের জন্য দোয়া করা এটা নবীদের আমল। সুবহানাল্লাহ বল। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে সন্তানের জন্য দোয়া করা। এবার এটা তো খালি নড়চড় করতেছে, এটা একটু ঠিক করে দেন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিছু মানুষকে রহমানের বান্দা বলছেন। কার বান্দা বলছেন? রহমানের বান্দা। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। রহমানের বান্দা যারা হবে আল্লাহ তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলি। রহমানের বান্দা কারা? তাদের গুণ আছে। তাদের গুণ থেকে একটা গুণ হলো সন্তানদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা যারা, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আমাদের রব, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে, আমাদের সন্তানদের পক্ষ থেকে চক্ষু শীতলতা দান করো। আয় আল্লাহ, আমাকে যে স্ত্রী দান করেছো, আল্লাহ এই স্ত্রীর পক্ষ থেকে আমাকে চক্ষু শীতলতা দান করো। আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছো, আল্লাহ এই সন্তানকে চক্ষু শীতলকারী বানাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানাও। এই জন্য একজন রহমানের বান্দার গুণ হলো সে তার সন্তানদের জন্য দোয়া করবে, স্ত্রীর জন্য দোয়া করবে। যারা সন্তানদের জন্য দোয়া করে, এই সন্তান তার জন্য চক্ষু শীতলকারী হবে। বহু মা আছে, বহু বাবা আছে যে সন্তান চক্ষু শীতলকারী না, সন্তানের কারণে দুনিয়াতে বেয়াজ্জতি হইতে হয়, এমন সন্তান আছে না নাই? সন্তান অপকর্ম করে, সন্তান অপকর্মের কারণে সব সময় মা বাবা দুশ্চিন্তা করে, ওই দুশ্চিন্তায় মা বাবা অসুস্থ হয়ে যায়। কি বলেন, আছে না নাই? কারণ সন্তানের জন্য মা বাবা দোয়া করে না। অথচ সন্তানের জন্য দোয়া করা এই শিক্ষা দিয়েছেন কে বলেন? আপনাদের হাটকালা মসজিদের ইমাম সাহেব আছেন, এই মহল্লারই সন্তান, তার মাকে জিজ্ঞাসা করবেন, তার বাবাকে জিজ্ঞাসা করবেন, তার সন্তানের দিকে তাকাইলে চক্ষু শীতলকারী হয় কিনা, তার সন্তানের দিকে তাকাইলে মনে প্রশান্তি আসে কিনা, ভালো লাগে কিনা, এটা একটু জিজ্ঞাসা করবেন।
আদমবাড়ির আছে মাওলানা মুফতি ফয়সাল আহমদ সানি, তার মা বাবাকে জিজ্ঞাসা করিয়েন যে এই সন্তানের দিকে তাকাইলে চোখ ঠান্ডা হয় কিনা, কলিজা ঠান্ডা হয় কিনা। কারণ তাদের মা তাদের বাবা সন্তানদের জন্য দোয়া করছেন, তাদেরকে দিন শিখাইছেন। এজন্য হাজার হাজার মানুষ, বহু মানুষ তাদের পিছনে নামাজ পড়ে। কারণ হলো তারা তাদের মা সন্তানদেরকে নেক হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, মাদ্রাসায় ভর্তি করাইছেন। কি বলেন, ঠিক কিনা? আপনাদের এই এলাকায় আরো বহু সন্তান আছে। ওই যে সর্দার বাড়ি থেকে এবছর আপনাদের এই মাদ্রাসা থেকে হাফেজ মাওলানা মুআজ বের হবে। এই মাদ্রাসা থেকে বের হয়েছে সর্দার বাড়ির মাওলানা মুফতি মোহাম্মদ আলী। আরো এই মাদ্রাসা থেকে আরো হাজারো আলেম ওলামা বের হয়েছে, যারা গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেদমত করতেছে। সুবহানাল্লাহ বলি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মুহাব্বত শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের প্রতি তোমরা তোমাদের সন্তানদেরকে মুহাব্বত শিখাও। আমরা আমাদের সন্তানদেরকে নবী পরিবারের মুহাব্বত শিখাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ বলি। তিনি কিভাবে চলছেন, কিভাবে পর্দা করছেন, পর পুরুষ ওনার চেহারা দেখতে পায় নাই। ওসিয়ত করছেন যদি রাত্রি বেলায় আমার মৃত্যু হয় তাহলে আলো আসার আগে আগেই যেন আমাকে কবর দেওয়া হয়। জান্নাতুল বাকিতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রয়েছে। আমরা আমাদের কন্যা সন্তানকে পর্দা শিখাই না, দিন শিখাই না। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাই না, এ কারণে সন্তানও বড় হইয়া আমাদেরও হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আইসা অভিযোগ করতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, এ আমার সন্তান, এ আমার কলিজার টুকরা সন্তান। আমি তারে কষ্ট কইরা বড় করছি, নিজে না খাইয়া তারে খাওয়াইছি। আমি কষ্ট করে কামাই করে তার কাপড়ের ব্যবস্থা করছি, তার আরামের ব্যবস্থা করছি। আজকে সে বড় হয়েছে, আমি দুর্বল হয়েছি। আজকে সে সবল হয়েছে, আমি একেবারে অসহায় হয়ে গেছি। এখন আমি একা একা চলতে পারি না, খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমার সন্তান আমার হক আদায় করে না। আমার সন্তান আমার খোঁজ খবর রাখে না, অসুস্থ হয়ে গেলে সেবা করে না, ঘরে খাবার আছে কিনা একটু খোঁজ খবর রাখে না। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমার সন্তানকে একটু বলে দেন তাহলে আমার সন্তান হয়তোবা আমার হক আদায় করবে। বাবা সন্তানের বিরুদ্ধে নালিশ করছে। সন্তান মা বাবার খেদমত করে না, সন্তান মা বাবার সেবা করে না, কামাই রোজগার করে কিন্তু বাবা মার খাওয়ান দেয় না। এমন হতভাগা সন্তান আছে না নাই? সন্তানকে অনেক শিক্ষিত করছে, অনেক সেবা করছে, তাকে অনেক উচ্চ মর্যাদা অর্জন করার জন্য নিজেদের জান মাল অনেক ত্যাগ করছে, কিন্তু বাবা মা বুড়ো হয়ে গেছে, সন্তান দেখতেও আসে না। এরপরে মা বাবাকে একটু সেবা করবে এই খোঁজ খবর রাখে না। এমন হতভাগা সন্তান আছে না নাই? বাবা সন্তানের বিরুদ্ধে নালিশ করলেন। সন্তান বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, শুধু কি সন্তানরাই মা বাবার হক আদায় করবে, নাকি মা বাবাও সন্তানের কিছু হক আদায় করতে হবে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তান মা বাবার হক আদায় করবে, আমার মা বাবাও সন্তানের হক আদায় করবে। এবার ছেলে জিজ্ঞাসা করে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন, তাহলে মা বাবা কি হক আদায় করবে? সে হক গেলে একটু আগে বলেন, তারপরে সন্তান কি হক আদায় করবে একটু পরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নাম্বার হলো প্রত্যেকটা ব্যক্তি
সে একজন নেককার মহিলা বিবাহ করবে, সে একজন নেককার মহিলা বিবাহ করবে। 2 নাম্বার হলো যে তার সন্তানের একটা সুন্দর নাম রাখবে। 3 নাম্বার হলো তাকে কোরআন শিখাবে। এবার ছেলে নড়ে চড়ে বসেছে, বলতেছেন ওগো খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে একটু জিজ্ঞাসা করেন আমার বাবা নেককার মহিলাকে বিবাহ করছে কিনা। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 জিনিস দেখে বিবাহ করো। লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করা হয়। অলি নাসাবিহা, বংশীয় মর্যাদা দেখে বিবাহ করা হয়। অলি জামালিহা, সুন্দর দেখে বিবাহ করা হয়। অলি দীনিহা, দিন দেখে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, সৌন্দর্য নাই, বংশীয় মর্যাদা নাই, এরপরে সম্পদ নাই, কিন্তু দিনদারি আছে, তাহলে এই দিনদার মহিলাকে তুমি বিবাহ করো, দিনদার মেয়েকে তুমি বিবাহ করো। এই দিনদার মেয়ে বিবাহ করলে আল্লাহ তাআলা দিনদার নেককার সন্তানও দান করবেন, বলি সুবহানাল্লাহ। ছেলে বলতেছে ওগো খলিফাতুল মুসলিমিন, এ আমার বাবা সে নেককার মেয়ে বিবাহ করে নাই, সে একজন বাদী, অগ্নি পূজক বাদী বিবাহ করছে। তো প্রথমে সে আমার হক নষ্ট করছে। 2 নাম্বার, আমার দরকার ছিল সুন্দর একটা নাম রাখা, কিন্তু আমার বাবা আমার সুন্দর একটা নাম রাখে নাই, এমন একটা নাম রাখছে যে নামের অর্থ হলো পোকা, নাউজুবিল্লাহ বলি। 3 নাম্বার হক ছিল আমার বাবা আমাকে কোরআন শিখাবে। আমার বাবা কোরআনে কারিমের একটা হরফও আমাকে শিখায় নাই, দিনের একটা বিষয় আমাকে শিখায় না। ওগো খলিফাতুল মুসলিমিন, আগে আমার বাবার বিচার করেন। আমার বাবা আমার হক আদায় করে নাই, আমি আমার বাবার হক কিভাবে আদায় করব? কি বলেন, যুক্তি আছে না? তাহলে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা তো আমার হক আদায় করে নাই, আমি কিভাবে আমার হক আদায় করব? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ে শিক্ষা দাও। 1 নাম্বার শিক্ষা হলো তোমার নবীর মহাব্বত শিক্ষা দাও। 2 নাম্বার হলো রাসূলের পরিবার বর্গ যারা আছে তাদের মহাব্বত শিক্ষা দাও। 3 নাম্বার হলো আলা তিলাওয়াতিল কুরআন, কোরআনে কারীম শিক্ষা দাও। যে সন্তানকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হবে, এই সন্তান হবে জমানার বাইজিদ বুস্তামি, যে রাতের গভীরে মায়ের জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকে, মা একটু চিৎকার দিছে পানি পানি, সন্তানকে কোরআন শিখাইছে, সন্তানকে দিন শিখাইছে। সন্তান গেছে পাত্রের মধ্যে পানি আনার জন্য, পাত্রে পানি নাই। সন্তান চিন্তা করলো তাহলে আমার মায়ের জন্য আমাকে পানির ব্যবস্থা করতে হবে। বহু দূর থেকে, পাহাড় থেকে সন্তান মায়ের জন্য পানি আনছে। পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। যখন মা ঘুম থেকে উঠবে তখন এই পানি আমার মায়ের সামনে উপস্থিত করব। এরপরে ফজরের আজান হয়েছে, মা ঘুম থেকে উঠছে, রাত ভর জেগে আছে। ঘুম থেকে উঠার পরে সন্তান মায়ের কাছে পানির পেয়ালা দিছে, সুবহানাল্লাহ বলি। কারণ মায়ের খেদমতে আল্লাহ তাআলা মিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত দান করলেন, তুমি যদি তোমার মায়ের খেদমত করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবেন। তুমি যদি তোমার মায়ের খেদমত না করো, তুমি যদি তোমার বাবার খেদমত না করো, তাহলে এই কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে।
মায়ের খেদমত করা আল্লাহ তাআলার কোরআন শিখায়। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আদেশ করেছি যেন আমার ইবাদত করে এবং মা বাবার ইহসান করে। তাহলে কোরআনে আল্লাহর ইবাদতের কথা আছে, মায়ের খেদমতের কথা আছে। আল্লাহ আমাদের সবার সন্তানদেরকে ইলম কোরআন শেখানোর তৌফিক দান করুন। সকল বলে আমিন।